সাহাবী বলেন, আল্লাহ নবীর চেহারা মুবারক এত সুন্দর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্যে নবীর চেহারা মুবারক সর্বাপেক্ষা সুন্দর, সবচেয়ে সুন্দর। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিসে আছে, লা বিল মুকালসাম, নবীর চেহারা মুবারক, লা বিল মুকালসাম, নবীর চেহারা মুবারক একেবারে গোল ছিল না, একেবারে গোল ছিল না। বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর, বরং গোল গোল একটা ভাব ছিল। বলেন তো, চেহারা কি একবারে গোল ছিল নাকি গোল ভাব ছিল? নবীজির একজন সাহাবীর নাম জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। যদি পারেন এই হাদিসটি মুখস্থ রাখবেন। এই হাদিসটি না শুনলে আর না বললে নবীর চেহারার ব্যাপারে অপূর্ণতা থেকে যাবে যদি এই হাদিসটি আমরা না শুনি। তিরমিজির 2811 নম্বর হাদিস, 2811। এই হাদিসের মধ্যে আছে, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم فجعلت أنظر إلى وجه رسول الله صلى الله عليه وسلم وأنظر إلى القمر। জাবির ইবনে সামুরা বলেন, আমি জোছনা রাতে আল্লাহ নবীর দিকে তাকাইলাম। কোন রাতে? জোছনা রাতে। জোছনা রাতে আল্লাহ নবীর দিকে তাকাইলাম। একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকাই। আল্লাহর কসম, হুয়া আহসানু ইনদি মিনাল কমার, চাঁদ দেখি আর চেহারা দেখি, চাঁদ দেখি আর চেহারা। বিশ্বাস করো, আমার কাছে ওই চাঁদের চাইতে নবীর চেহারা আরো বেশি সুন্দর মনে হয়। কোন রাতের চাঁদ? এই জন্য আজকে ঘরে গিয়ে বিবিরে বলবেন, শোনো, নাটক সিনেমায় কে কেমন ছিল এগুলা না দেখা আমার থেকে শোনো, আমাদের নবী জোছনা রাতের যে চাঁদ, এই চাঁদের চেয়ে আরো সুন্দর ছিল। এটা গিয়া গর্ভবতী স্ত্রীকে শোনাইবেন। গর্ভবতী স্ত্রীকে সময় কাটানোর জন্য মোবাইল দেয়, আর উনি যায় ফ্যাক্টরিতে কাজ করতে, মোবাইলে নাটক সিনেমা দেখে আহারে সময় কাটায়। এগুলা না দিয়া এগুলা দিতে হবে স্ত্রীকে, বাসায় গিয়া বলতে হবে। নবীজির চুল মুবারক ছিল কখনো 2 কানের অর্ধেক পর্যন্ত, এটাকে বলা হয় ওয়াফরা। কখনো ছিল 2 কান আর কাঁধের মাঝ পর্যন্ত, এটাকে বলা হয় লিম্বা। কখনো কাঁধ পর্যন্ত, এটাকে বলা হয় জুম্মা। জানো নবীজির চেহারা মুবারক কেমন ছিল? হাদিসে আসছে সর্বাপেক্ষা সুন্দর ছিল। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি জোছনা রাতের চাঁদের চেয়ে আরো বেশি সুন্দর ছিলেন। এগুলা তাদেরকে শোনান। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, সাহাবীকে প্রশ্ন করা হলো, ওয়াজহুহু মিসলাস সাইফ, আল্লাহ নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলাস শামসি ওয়াল কমার, নবীর চেহারা মুবারক চাঁদ আর সূর্যের মতো সুন্দর। আল জামিউস সগীর 6475 নম্বর হাদিসে আসছে, ইয়াতালাআল্লাউ ওয়াজহুহু তালাআলু আল কমারি লাইলাতাল বাদ, পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর চকচক করে, আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের মতো এমন সুন্দর। এই হলো চেহারার বর্ণনা। এবার চেহারার দিকে তাকান, সবার উপরে কি? কপাল। উপরে কি? এই কপাল কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীর কপাল মোবারক ছিল প্রশস্ত, ললাট ছিল প্রশস্ত। এবার কপালের নিচে দেখেন 2টা ভুরু আছেন, এই ভুরুগুলো কেমন ছিল? আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগ ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদরুহুল গাদাব। আজাজ্জাল হাওয়াজিবি, আজাজ্জাল হাওয়াজিব। সাহাবী বলেন, 2 বুড়ো এত সুন্দর,
ঘন কালো বক্র সরু দুইটা ভুরু ছিল। এই ভুরু দুইটার মাঝখানে কোনো মিল ছিল না, দুইটার মাঝখানে ছিল ফাঁকা। দুই ভুরুর মাঝখানে বাইনাহুমা ইরকুন, ছোট্ট একটা রগের মতো ছিল। ইউদিররুহুল গদব, নবী যদি মাঝে মাঝে কখনো রাগ করতেন, এই রাগ মাখা চেহারা মুবারক এত সুন্দর লাগতো। ওই রাগের কারণে দুই ভুরুর মাঝের রগটা কখনো কখনো ফুলে গিয়ে ভুরুর সৌন্দর্য আরো বাড়ায়া দেয়। আমার নবী রাগ করলেও সুন্দর, আমার নবী হাসলেও সুন্দর, আমার নবী কাঁদলেও সুন্দর, আমার নবী হাঁটলেও সুন্দর, আমার নবী চুপ থাকলেও সুন্দর, আমার নবী কথা বললেও সুন্দর, আমার নবী শিরিক বেদাতের বিরুদ্ধে অবস্থান নিলেও সুন্দর। আমার নবীকে যেভাবে দেখবেন সেভাবেই তিনি সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙছে, কি ভাঙছে? মূর্তি ভাঙছে, তখন আমার নবী সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই ভুরুর মাঝে কি ছিল? একটা ছোট্ট রগের মতো। তো যখন মাঝে মাঝে রাগ করতেন এটা ফুলে উঠতো, এইটাও দেখতে অনেক সুন্দর লাগতো। দুই ভুরুর নিচে আছে চোখ। এই চোখগুলা ছিল কেমন? দুই চোখ। সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিসের বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। কোরআনের মধ্যে অসংখ্য অগণিতবার আমরা পড়ছি, জান্নাতে যেই পুরুষদেরকে আল্লাহ হুর দান করবেন, এই হুরদের চোখগুলা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। সুবহানাল্লাহ, হুরদের চোখগুলা হবে ডাগর। সাহাবী বলেন আমার নবীর চোখগুলাও ছিল ডাগর। হুরদের চোখ ডাগর। হুররা কোথায়? দুনিয়া না জান্নাতে? আমাদের নবী কোথায়? দুনিয়াতে আসছেন কিনা? দুনিয়াতে এসেছেন কিনা? সাহাবী বলেন আমার নবীর এই দুনিয়াতে যে দুই চোখ ছিল, এই দুই চোখ ছিল ডাগর ডাগর চোখ। এবার চোখগুলা কেমন সুন্দর ছিল দেখেন। বাচ্চাদেরকে কাজল লাগান, কত কিছু লাগায় চোখের সৌন্দর্য বাড়াই, সুরমা লাগাই আমরা, পরে একটু সুন্দর দেখা যায় চোখের কোনাগুলা। তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আকহালাল আইনাইন। আমি নবীকে দেখলাম, দেখার পর আল্লাহ নবীর দিকে যখন আমি তাকাইলাম, তাকায় নবীর দুই চোখ আমি যখন দেখলাম, চোখ দুইটা দেখে আমার মনে হইল আল্লাহ নবীর চোখের মধ্যে মনে হয় সুরমা লাগানোর কারণে চোখ দুইটা এত সুন্দর। এ দুনিয়ার মানুষ ভালো করে তাকায় দেখি লাইসা বিআকহালা, চোখের মধ্যে নবীর চোখের মধ্যে সুরমা লাগানো নাই। আমার নবী সুরমা লাগানো ছাড়াই সুরমাওয়ালা চোখ যেমন সুন্দর দেখা যায়, আল্লাহ নবীর দুইটা চোখ এমন সুন্দর করেই বানিয়েছেন। আমি মনে করছি সুরমা লাগাইছে, আসলে সুরমা লাগায় নেই। নবীরে দেখলেই তার দুই চোখ এত মায়াবী অসাধারণ চোখ, এই দুই চোখ দেখলেই আলাদা এক মায়া কাজ করতো। তো দেখলে মনে হতো সুরমা লাগিয়েছে, কাছে গিয়ে ভালো করে দেখলে মনে হয় না আসলে সুরমা লাগায় নাই, বরং আল্লাহ প্রদত্ত সৌন্দর্য আল্লাহ রসুলের দুই চোখে দান করছে। এই ছিল চোখের বর্ণনা। দুই চোখের মাঝখানে কি আছে? নাক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকনাল ইরনিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক ছিল সামনের অংশ হালকা উঁচু। এই সামনের অংশটা হালকা একটু উঁচুর মতো, উঁচা জায়গাটার মধ্যে ছিল লাহু নূরুন ইয়ালু। নাকটার উপরে তাকাইলে মনে হইতো আলো উদ্ভাসিত হয়। আলো আলো, এই আলো মানে আবার নূরের তৈরি না। আলো মানে কি না? আমরা মাঝে মাঝে বলি ইমাম সাহেবের চেহারাটা নূরের, ইমাম সাহেবের চেহারাটা একদম নুরানি চেহারা, মানে কি উনি নূরের? ইমাম সাহেবের চেহারাটা কিসের মতো? আমরা বলি আহারে কি নুরানি চেহারা, কত সুন্দর। এর মানে কিন্তু নূরের তৈরি হওয়া আবশ্যক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারক, এটার মাথায় মাঝে মাঝে এরকম মাথাটা দেখলে মনে হতো আলাদা একটা আলো উদ্ভাসিত হয়, এটা চমকাইতেছে, ইয়া আলু, এটা চমকাইতেছে আর দর্শককে মুগ্ধ করতেছে। নাকের দুই পাশে কি আছে? গাল। গাল ছিল কেমন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলাল খাদ্দাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি গাল ছিল সমান, অসাধারণ সুন্দর দুই গাল আল্লাহ দান করেছেন।
এই গালের এখানে ছিল কাসাল লিহিয়া, ঘন দাড়ি। এই ঘন দাড়ি আল্লাহ রসুলের গালের সৌন্দর্যতা আরো বাড়িয়ে দিয়েছে। দেখেন এখানে অনেক যুবক আছেন এমন, আমি জানি যে আপনারা আল্লাহ রসুলকে নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসেন, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, এটা আমি বিশ্বাস করি। এরপরে অনেক যুবক হয়তো পারিপার্শ্বিক কারণে এখনো দাড়িগুলা রাখতে পারেন নাই। আপনাদের কাছে করজোরে আবদার, আমি বিশ্বাস করি আপনারা এখানে এসেছেন নবীর মহাব্বতে এসেছেন, আল্লাহর মহাব্বতে এসেছেন, নবীর মহাব্বতে। যেহেতু মহাব্বতে এসেছেনই, তাই মহাব্বতের দাবিতে বলছি, আজকে রাখেন নাই কিন্তু ইনশাল্লাহ রেখে দিবেন। কি বলেন, এই ওয়াদা করা যায় কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ।